নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে নতুন রোগ নিয়ে আলোচনা করতে আসলাম। আজকের এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে ঘাড়ে ব্যথা, অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডোলাইসিস। এই সার্ভাইকাল স্পন্ডোলাইসিস এবং ঘাড়ে ব্যথার সমস্যা নিয়ে কিন্তু কম বেশি অনেকেই এই সমস্যার মধ্যে রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথিতে 5টি ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধগুলো ব্যবহার করে আপনাদের এই ঘাড়ে ব্যথা অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডোলাইসিস এটা কিন্তু আপনারা গোড়া থেকে নির্মূল করতে পারবেন। তাই ধৈর্যের সহিত সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে যে এই ঘাড়ে ব্যথা হয়েছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। এই ঘাড়ে ব্যথা কেন হয়, এই ঘাড়ে ব্যথা হওয়ার পিছনে কি কারণ রয়েছে আপনাদেরকে সেটাও আমি জানিয়ে দেব। দেখুন, এই ঘাড়ে ব্যথা হওয়ার পিছনে যে কারণটি রয়েছে সেটা আমি আগে একটু পরে জানিয়ে দিচ্ছি। প্রথমে আমরা জানবো যে এই সার্ভাইকাল স্পন্ডোলাইসিস এটা কি। আমাদের ঘাড়ের পিছনে যে 7টি হাড় রয়েছে, C1 থেকে শুরু করে C7 পর্যন্ত, এই হাড়গুলোকেই নাম দেওয়া হয়েছে সার্ভাইকাল ভার্টিব্রা। এই সার্ভাইকাল ভার্টিব্রা এর মাঝে মাঝে দেখবেন এক ধরনের নরম হাড় থাকে, ডিস্ক, সেটাকে ডিস্ক বলা হয়। কোনো কারণবশত, অর্থাৎ আপনি দেখা গেল যে মাথায় যদি কোনো ওজনদার জিনিস বহন করছেন বা আপনি মোবাইল ঘাঁটছেন এবং আপনি ল্যাপটপে বসে বসে কাজ করছেন, এই যে স্টিফভাবে যে আপনারা প্রতিনিয়ত একইভাবে কাজ করে যাচ্ছেন, তারপরে ঘাড়ে একটি চাপ পড়ে, যার ফলে যে এই যে সার্ভাইকাল যে ভার্টিব্রা রয়েছে তার মাঝে মাঝে যে ডিস্ক রয়েছে, নরম নরম হাড়গুলো, সেগুলো কিন্তু ক্ষয়ে যেতে থাকে। এই যখন এই হাড়গুলো, নরম হাড়গুলো ভার্টিব্রা অর্থাৎ সার্ভাইকাল ভার্টিব্রা হাড়ের মাঝখানে যে ডিস্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্ষয়ে যেতে যেতে কি হয়, হাড়ে হাড়ে তখন ঘর্ষণ হয়, এরপরে নার্ভের চাপ পড়ে, তারপরে থেকেই কিন্তু এই ঘাড়ের সমস্যা অর্থাৎ ঘাড়ে ব্যথা যন্ত্রণা এগুলো হয়ে থাকে। অনেকেই ঠিকঠাক ঘাড় এদিক সেদিক নাড়াতে পারে না, নাড়াতে গেলেই কি হয়, ব্যথা যন্ত্রণা হয়, এবং সেই ঘাড়ের ব্যথাটা একদম হাত পেয়ে হাতের শেষ আঙ্গুল পর্যন্ত আসতে পারে, হাতের নিচের দিকে আসতে থাকে। তখন কিন্তু এই সাইটিকা নার্ভ যেটি আছে সেটাও এফেক্টেড হয়। তো আজকের আপনারা জানতে পারলেন যে এই যে ঘাড়ে ব্যথাটা হওয়ার পিছনে, যদি আপনি বেশি ওয়েটফুল ভারী ধরনের ওজন আপনি মাথায় নিচ্ছেন এবং আপনি সারাক্ষণ মোবাইল টিপছেন, আপনি সারাক্ষণ অফিসে বসে কম্পিউটারে কাজ করছেন, এই যে স্টিফনেস অর্থাৎ একইভাবে আপনি ঘাড়টাকে কাজে লাগাচ্ছেন, তাহলে কি হয়, তখন কিন্তু ওই যে ডিস্কগুলো সেগুলো ক্ষয়ে যেতে থাকে, তখনই কিন্তু এই হাড়ের ব্যথা এবং ঘাড়ের ব্যথা শুরু হয়ে যায়। এটাকেই সার্ভাইকাল স্পন্ডোলাইসিস বলা হয়ে থাকে। তো এইবার আসবো মেডিসিনে। দেখুন, একটি কথা না বললেই নয়, আমি যে 5টি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, এর লক্ষণ ভিত্তিক আপনাদেরকে খেতে হবে। এই 5টি ওষুধ কিন্তু একসঙ্গে আপনারা খেতে পারবেন না। এই 5টি ওষুধ এর মধ্যে একটি ওষুধ আপনাকে খেতে হবে। আপনার যে মেডিসিনের সাথে লক্ষণটি মিলে যাচ্ছে সেই ওষুধটি আপনি খেতে পারবেন। বাকি 5টার মধ্যে একটি খেতে পারবেন, বাকি কিন্তু খাওয়া যাবে না। তাই আপনারা ধৈর্যের সহিত সম্পূর্ণ লক্ষণগুলো মনে রাখবেন এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে প্রথম যে মেডিসিনটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাকার্ডিয়াম। এই অ্যানাকার্ডিয়াম ওরিনোস্টেট, এই অ্যানাকার্ডিয়াম ওষুধটি আপনারা কি করবেন, দেখবেন যদি আপনার ঘাড়ে প্রচন্ড আড়ষ্ট হয়ে আছে, শক্ত হয়ে আছে, ঘাড় এদিক সেদিক নাড়াতে পারছেন না, কাঁধের উপরে মনে হচ্ছে যে ভারী কিছু রয়েছে, কাঁধের উপরে মনে হচ্ছে যে ভারী কোনো বস্তু, ভারী কিছু জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে, এবং এদের স্মৃতিশক্তি যদি দুর্বলতা থাকে, সবকিছু ভুলমন, অল্পতেই ভুলে যায়, এবং এরা প্রত্যেককে কোনো না কোনো কাজের মধ্যে শপথ করে থাকে, যে কাজটি তার ভুল হয়, যে কাজটি সে করতে চায় না, সে
শপথ করে যে আমি জীবনে এই কাজটিতে হাত দেব না, এই অন্যায়টি আমি করব না, এই কাজটি আমি করব না, কিন্তু এই শপথ সে রাখতে পারে না। এবং দেখা যায় কি, যে যদি কেউ তার সাথে খারাপ ব্যবহার করে তাকে অভিশপ্ত দেয়, অভিশাপ করে, এদের মধ্যে এই টেন্ডেন্সি থাকে। আর যদি আপনার এই ঘাড়ে ব্যথা হচ্ছে, মনে হচ্ছে যে ঘাড় আড়ষ্ট হয়ে আছে, ঘাড় নাড়াতে পারছেন না, তার পাশাপাশি ঘাড়ের উপরে মনে হয় কোনো ভারী জিনিস বস্তু মানে ভর করে আছে, এইরকম লক্ষণটি যদি থাকে তাহলে অবশ্যই অ্যানাক্রোডিয়াম এই ওষুধটি 200 শক্তিতে সকাল বিকাল 1-2 ফোঁটা করে আপনারা কিছুদিন খাবেন, দেখবেন আপনার ঘাড়ের সমস্যা কিন্তু, ব্যথার সমস্যা, সেটা ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে রাস্টাক্স 200। এই রাস্টাক্স 200 এই ওষুধটি আপনারা কখন খাবেন? যদি দেখছেন যে আপনার ঘাড় আড়ষ্ট হয়ে আছে, ঘাড় নাড়াতে পারছেন না, আপনি যখন রাত্রিতে ঘুমের পরে সকালে উঠতে যাচ্ছেন, দেখছেন যে আপনার ঘাড় নাড়াতে খুবই সমস্যা হচ্ছে, এবং সকালে যখন আপনি ঘাড় নাড়াতে সমস্যার মধ্যে রয়েছেন, যখন আপনি ধীরে ধীরে ঘাড়টা নাড়াচ্ছেন বা কোনো মুভমেন্ট করছেন বা একটু কাজের মধ্যে চলে গেলেন, এই ঘাড় নাড়াতে নাড়াতেই আপনার দেখা গেল যে আপনার ঘাড়ের ব্যথাটা ধীরে ধীরে আস্তে আস্তে অল্প অল্প কমতে শুরু করছে। তাহলে কিন্তু আপনারা এই রাস্টাক্স ওষুধটি 200 শক্তিতে সকাল বিকাল 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে আপনারা কিছুদিন খেতে থাকবেন, দেখবেন আপনার এই ঘাড়ের ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু কমে যাবে। এবং বলতে পারেন যে কিছুদিন লাগাতার খেলে আপনার কিন্তু একবারে এই ঘাড়ের ব্যথা থাকবেই না, ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ব্রায়োনিয়া 200। এই ব্রায়োনিয়া 200 আপনারা কখন খাবেন? যদি দেখছেন যে আপনি সারাদিন যে কাজকর্ম করছেন, যখন কাজ করছেন আপনার ঘাড়টি আড়ষ্ট হয়ে আছে, নাড়াচাড়া করলেই আপনার যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, এবং যদি উঁচু নিচু জায়গায় আপনি হাঁটতে লাগছেন, একটু ঝাঁকুনি পেলেই আপনার ঘাড়ে প্রচন্ড ব্যথা যন্ত্রণা হচ্ছে, তার সাথে সাথে যদি আপনার কনস্টিপেশন থাকে এবং ঘাড় আপনি নাড়ালেই আপনার যন্ত্রণা বৃদ্ধি হয়, যদি আপনি রাত্রিতে শুয়ে থাকছেন বা রেস্টে থাকছেন বা আপনার ঘাড়টাকে নাড়াচ্ছেন না বা নড়াচড়া করছেন না, তাহলে কিন্তু আপনার বেশ আরাম লাগছে। সেই ক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া 200 শক্তিতে সকাল বিকাল 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে খেয়ে নেবেন, দেখবেন আস্তে আস্তে আপনার এই ঘাড়ের সমস্যা, ঘাড়ের ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ল্যাকন্যান্থেস। এই ল্যাকন্যান্থেস ওষুধটি, এটা কিন্তু আপনাদেরকে 30 শক্তিতে খেতে হবে। এর লক্ষণ কি পাবেন? বিশেষ করে যদি মনে হয় ঘাড়টি একদিকে টেনে ধরছে, ডান দিকের ঘাড়টি একদিকে খিঁচে ধরেছে, টেনে ধরেছে, হ্যাঁ, পিছন দিকে যেন কেউ টেনে ধরেছে, এইরকম যদি মনে হয়, তাহলে কিন্তু এই ল্যাকন্যান্থেস ওষুধটি 30 শক্তিতে সকালে বিকালে 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিহ্বায় দিয়ে কিছুদিন খেতে থাকবেন, দেখবেন আপনার এই ঘাড়ের যন্ত্রণা ব্যথা এটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সিমিসিফুগা। এই সিমিসিফুগা ওষুধটি আপনারা কখন খেতে পারবেন? দেখা গেল ঘাড় আপনার আড়ষ্ট হয়ে আছে, ঘাড় নাড়াতে খুবই অসুবিধা, সেই স্থানে যদি আপনার গরম সেক দিচ্ছেন, গরম তাপ প্রয়োগ করছেন, তাহলে আপনার এই ঘাড়ের ব্যথা অনেকটা রিলিফ হচ্ছে, যন্ত্রণা কম হচ্ছে। তাহলে আপনারা এই সিমিসিফুগা ওষুধটি 30 শক্তিতে সকাল বিকাল 1-2 ফোঁটা করে 2 বার করে কিছুদিন খাবেন, দেখবেন আপনারা কিন্তু এই ঘাড়ের যন্ত্রণা ব্যথা ঠিক হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে। যদি উপকারে এসে থাকে অবশ্য করে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেল যদি আমার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। একটি বিশেষ কথা আপনাদেরকে বলে রাখি, এই যে আমি 4-5টি ওষুধ নিয়ে আলোচনা করলাম, আপনারা এই লক্ষণ ভিত্তিক একটি ওষুধই খাবেন। যদি আপনার এই ঘাড়ে ব্যথার জটিলতা চলে আসে, তাহলে আপনারা অবশ্য করেই একজন পার্শ্ববর্তী অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নিতে পারেন এবং তাদের সাথে পরামর্শ করতে পারেন। আপনারা পরামর্শ করেই ওষুধগুলো খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। আপনারা নিয়মিত শরীর চর্চা করবেন, স্বাস্থ্যের উপরে লক্ষ্য রাখবেন।
এই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।